হ্যালো গাইজ, আমি প্রিয়ব্রত বিশ্বাস আর অর্ডিনারি আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর অবশ্য এটা বলে রাখা উচিত যে এটা আমার প্রথম শ্যুটিং আঁকার জন্য। তা আজ আমি আপনাদেরকে শেখাবো, হয়তো আপনারা অনেকে জেনেছেন বা অনেক ছোটোবেলা থেকে আপনারা জানেন যে কীভাবে কয়েন আঁকতে হয়। আমাদের ছোটো থেকেই সেগুলো শেখা, ছোটো সব স্মৃতি সেখানে জড়িয়ে আছে। তা আজ আমি সেটা শেখাবো যে কী করে আপনারা সেই ইজি টেকনিক ইউজ করে কয়েন আঁকবেন। অনেকে আছে গোল করে রাউন্ড করে কিন্তু সেভাবে নয়। আচ্ছা চলুন দেখুন, বেশি কথা বলবো না, দেখুন। তো বন্ধুরা, এই তো করনা কয়েন আঁকার জন্য এখন আমাদের কাছে লাগবে কটা কয়েন। সে যে কোনো কয়েনই হোক, আপনি 5 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা, যা খুশি আপনি নিতে পারেন। এবার করতে হবে কি, আমাদের যে কোনো একটা কয়েন নিতে হবে। ধরুন 10 টাকাটা নিলাম। 10 টাকাটাকে আমরা কি করব, এই যে পেজ আছে পেজের তলায় নেব, অর্থাৎ একটা পেজের উপরে রেখে তার উপরে আমরা আরেকটি পেজ এইভাবে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা টাকার একটা ছাপ ফুটে উঠছে। তো এবার যে কয়েনটা আমরা পেজের তলায় রাখলাম, সেই কয়েনটার ওপরেই একটা পেন্সিল দিয়ে আমরা এরকম করে ঘষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো কয়েনটা আমার কভার হয়। ডিপ ডিপ করে আমরা ঘষতে থাকবো। চলুন ঘষি, দেখা যাক কী পাই আর কি না পাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই কয়েনটা যে 10 লেখাটা সেটা ফুটে উঠেছে। তবে 2 টাকার কয়েন 1 টাকার কয়েনের ওপর ট্রাই করব, দেখা যাক কী হয়। তো আমরা কয়েনটা রাখলাম, কয়েনের উপর আমরা ড্র করছি। আর আপনারা চেষ্টা করবেন এক হাতে পেপারটাকে ধরে রাখার। আমি যেহেতু ভিডিও করছি তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ফোনটা ধরে রয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে 2 লেখাটা আর দুটো আঙুলের ছাপ এখানে ফুটে উঠেছে। তো এইভাবে 2 লেখাটা হলো। এবার আমরা 1 লেখাটাকে ছাপিয়ে তুলব। আমি 1 কয়েনটা দিয়ে দিয়েছি, 1 টাকার কয়েনটা দিয়ে দিয়েছি। এবার ওইটার উপরেও আমরা স্কেচ করতে থাকবো। দেখুন 1 টাকার ছাপটা ফুটে উঠেছে ভালোভাবে। ট্রিক্স বলতে পারেন, সমস্ত অঙ্কের যেমন ট্রিক হয়, এটাও তেমন একটি আঁকার ট্রিক। এটা করে আপনি খুব ভালোভাবে ছবিটা করতে পারবেন। আপনি দেখুন ভালোভাবে 1 টাকাটা কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন 2 টাকাটা ভালো বোঝা যাচ্ছে, আর হলো এই 10 টাকাটা। এবার আমরা কি করব, রবার দিয়ে সাইডটা মুছে নেব। তো আপনারা দেখলেন কি করে কয়েনটা করতে হয়। তো এইভাবেই করতে হবে, সব রকমভাবে ট্রাই করতে হবে ছবি আঁকার। ছবি একটাই নেই যে আমি কীভাবে সেটা করতে বললাম। একটা শিল্পী তাকেই বলে যে তার চিন্তাভাবনা দিয়ে কোনো ছবিকে ফুটিয়ে তুলতে পারে। তো আপনারা এইভাবে দেখুন, আমার সাথে থাকুন। হয়তো বুঝতে পারছি যে সাইডে অনেক সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে। আর আমি আর যেহেতু ফার্স্ট, আমি একটু নার্ভাস ছিলাম, কোনোদিন ক্যামেরার সামনে এভাবে কথা বলিনি। তো আপনারা হেল্প করলে অবশ্যই পারবো, এগিয়ে যেতে পারবো। আশা করি আপনারা হেল্প করবেন।